سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها قال رسول الله صلى الله عليه وسلم ألا صلوا في رحالكم যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আজকে আমরা এই জুমা আমারে মসজিদে সমবেত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অথবা জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অবতীর্ণ দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বিগত কয়েকটি জুমা থেকে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা পর্যবেক্ষণ করে আসছি। সেই প্রেক্ষাপটে জ্ঞান অর্জনের কিছু আদব আছে, কিছু কৌশল আছে, কিছু লক্ষণ আছে যার মাধ্যমে আমাদের ভিতরে জ্ঞান অর্জন করার পরে যে হিকমা চলে আসে তা প্রস্ফুটিত হয়। তো জ্ঞান অর্জনের আদব, জ্ঞান অর্জনের যে ফজিলত, এই বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং এই আলোচনা থেকেই আমরা মুসলিম যে জ্ঞান চর্চা এবং ইউরোপীয় বা পাশ্চাত্য সভ্যতার যে জ্ঞান চর্চা সেটাতে পার্থক্য করছিলাম, যেখানে আমাদের জ্ঞান চর্চার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবাদতগুলো ঠিক করা, যার মাধ্যমে আমরা আল্লাহ নৈকট্য হাসিল করতে পারি। কিন্তু পশ্চিমা বিশ্বে জ্ঞান চর্চার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবী সফলতা লাভ করা এবং এর ফলে আমাদের এবং তাদের ভিতরকার বিশ্বাসগত যে পার্থক্য তারা সেদিকে চলে গেছে এবং আমরা আমাদেরটা ধরে রেখেছি। যদিও আমাদের পূর্ববর্তী মুসলিমরা কিভাবে জ্ঞান চর্চা করেছে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল, আমরা সেদিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী পাঠানো শুরু করলেন, তার মধ্যে সর্বপ্রথম যে ওহীটা আসছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এই 5টি আয়াতের প্রথম আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। তার মধ্যে আবার প্রথম আয়াতটাই হচ্ছে ইকরা, হে নবী আপনি পড়ুন, অর্থাৎ সবাইকে পড়তে বুঝে দেওয়া হচ্ছে। ফেলে আমর নির্দেশ সূচক শব্দ। তাহলে এই যে আমাদেরকে পড়তে বলা হইল কেন? কেউ একজন সঠিকভাবে সালাত আদায় করতে চায়, কি লাগবে জানতে হবে। কেউ একজন হজ সুচারুরূপে পালন করতে চায়, তা কি করতে হবে আগে জানতে হবে। কেউ একজন যাকাত দিতে চায়, কোন খাতে কতটুকু যাকাত দিবে, কোন কোন খাতের জন্য যাকাত দেওয়া লাগবে, কতটুকু সম্পদের কতটুকু অংশ যাকাত দিতে হবে, এটা সে কিভাবে জানবে? আগে তাকে করতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে ইবাদতগুলো ফরজ করেছেন, কোনটা ওয়াজিব করেছেন, কোনটা সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়েছে পরবর্তীতে, এগুলো যে আমরা করব, কোনটা বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন, এগুলো যে আমরা বুঝবো কিসের ভিত্তিতে? অবশ্যই সেখানে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া আমাদের জীবনের আমলগুলো আমরা ঠিকমতো করতে পারবো না, যার ফলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। যেখানে আমাদের সৃষ্টি করার লক্ষ্যই হচ্ছে ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, সেখানে তো ভুল ভাবে ইবাদত করে, ভুল পদ্ধতিতে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারে একটা আয়াত বারবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করেছি। তোমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনাকারী আছে কি? তোমাদের ভিতরে কোনো গবেষণাকারী আছে কি? এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারে 6 বার বলছেন, বারবার ঘুরে ফিরে বিভিন্ন জাতির কথা বলছেন, তাদের শিরকের কথা বলছেন, তাদের জীবন পদ্ধতির কথা বলছেন এবং এই আয়াতটা বারবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি, কোনো গবেষণাকারী আছে কি? বারবার এটা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ করা হয়েছে নাকি?
পৌত্তলিক এবং মুসলিমদের ভেতর সেই যুদ্ধটা হয়েছে। এই যুদ্ধে যারা বন্দী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে বন্দীদের কি করা যাইতে পারে। একে তো তারা আমাদের বাপ চাচা ভাই ব্রাদার, যেখান থেকে আমরা হিজরত করে আসছি মদিনায়, তাদের সঙ্গে যুদ্ধ করছি, কি করা যাইতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদের সবাইকে হত্যা করতে হবে, কারণ যুদ্ধবন্দী, হত্যা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরা তো আমাদের আত্মীয়, কেউ বাপ, কেউ ছেলে, কেউ চাচা, কেউ মামা, কেউ খালা, তো এদেরকে মুক্তিপণ দিয়ে ক্ষমা করে দেওয়া হবে, পরবর্তীতে হয়তো এরা ইসলাম গ্রহণ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ গ্রহণ করলেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল না। আচ্ছা, মুক্তিপণ মানে কি? এখন বিশ্বে যে বন্দি বিনিময় হয়, বন্দি বিনিময়গুলো অনেক টাকার উপর নির্ভর করা হয়। বন্দি বিনিময় খুব কম টাকায় হয় না, এটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, এখানে রাষ্ট্রের সম্মান মর্যাদা অর্জন হয়। তার মানে যাদের এই সামর্থ্য ছিল না বন্দি বিনিময়ে মুক্তিপণ দেওয়া, তাদেরকে কি করা হলো? রাসূলুল্লাহ বললেন, তাদের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদেরকে বললেন যে তোমরা মদিনায় আমাদের বাচ্চাদের, আমাদের মানুষদের শিক্ষা দিবা, এই শিক্ষার বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া। চিন্তা করো শিক্ষার গুরুত্ব। তো আমরা সবাই ইসলামের ইতিহাসের প্রথম যে শিক্ষার্থী আহলুস সুফফা, এই শব্দটা শুনছি। আহলুস সুফফা কারা ছিলেন? এনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বক্ষণ থাকতেন। মসজিদে নববীর পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল, জানলা খুললেই দেখা যায় লাগোয়া দেওয়ালের সঙ্গে। তো মসজিদে নববীর পূর্ব কোণে বারান্দার মতো একটা উঁচু জায়গা ছিল, সেইখানে আহলুস সুফফারা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন কাজটা কিভাবে করতেন, কখন কোন কথা বলতেন, কোন কাজে মৌন সম্মতি দিচ্ছেন, তারা এই জিনিসটা সংরক্ষণ করতেন, মানে হাদিস মুখস্থ করতেন, যে মাধ্যমে আমাদের কাছে আজকে হাদিস চলে আসছে সিলসিলার মাধ্যমে। তো এদেরকে আহলুস সুফফা বলা হয়। তো কিছু কিছু ব্যবসায়ী লোক ছিল, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা ব্যবসায়ী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেন, উনি তো প্রতিদিন থাকতে পারেন না জ্ঞান অর্জনের জন্য, ওনার ব্যবসা আছে, বাজার আছে। তা ইনি কি করতেন, ইনি মদিনার বনু সাঈদ গোত্রের একজন লোককে ভাড়া করছিলেন। কি করবে, যে তুমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে, সবকিছু শুনবে, আমি যখন কাজ থেকে আসবো আমার সব বলবে, আর তারপরে দিন তুমি কাজে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন আমি মুখস্থ করে তোমার তারপরে দিন বলবো। জ্ঞান, চিন্তা করো। এজন্যই বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, প্রত্যেক মুসলিম এবং মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো এই হাদিস গবেষণা করে পরবর্তীতে দেখা গেছে যে জ্ঞান অর্জন করা সকলের জন্য কতটুকু ফরজ, যতটুকু না জানলে সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ততটুকু জ্ঞান সবার ক্ষেত্রে অর্জন করতে হবে। তাহলে বিজ্ঞান চর্চা কি করবে? বিজ্ঞান চর্চা, ফিক্স চর্চা কারা করবে? এগুলো সবার জন্য না, এগুলো হচ্ছে ফরজে কিফায়া। মুসলিম উম্মাহ, কোন দেশের মুসলিমদের কোন একটা দল যদি বিজ্ঞান চর্চা, ফিক্স চর্চা করে, সেখান থেকে ফরজে কিফায়াটা আদায় হয়ে যাবে। যেমন জানাজার সালাত, সমাজের কোন একটা অংশের লোক যদি গিয়ে সালাত আদায় করে ফেলে, তা আদায় হয়ে গেল। ঠিক সেরকম ভাবে উচ্চ পর্যায়ে যে জ্ঞান চর্চা, এটা সকলের উপর ফরজ না, কিন্তু ইমাম রক্ষার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু সবার জন্য ফরজ। এই সব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে ফরজ করেছেন। এখন আহলে সুফফার যারা সদস্য ছিলেন তাদের দিকে যদি আমরা তাকাই, প্রথমেই আসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর মধ্যে এক নম্বর। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস আমরা পড়ে আমাদের দিক নির্দেশনা দিয়ে পাই। তিনি 5334 হাদিস বর্ণনা করছেন সবার উপর। এই আহলে সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী বলে আপনারা দেখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রায় পেটের ব্যথায় মদিনায় শুয়ে থাকতেন, গড়াগড়ি করতেন, পেটে ক্ষুধা, তার ইচ্ছা যে কেউ আমার খাইতে ডাকবে, আবু বকর ডাকবে না, ওমর ডাকবে না, ওসমান ডাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার বাসায় তো খাদ্য কম থাকতো, কিন্তু যুবত পালন করতেন, তবুও নিজের বাসায় যে খাদ্যটা ছিল সেটা আহলে সুফফার সঙ্গে ভাগ করে দিতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে একদিনের রিজিক দিয়েছেন, তারা যেন তাদের খাবারের সময় এক একজন আহলে সুফফাকে ভাগ করে দেন। চিন্তা করেন, যারা সর্বক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা মুখস্থ করতেছে,
তারা যে আহলে সুফার অংশীদার 70 থেকে 80 জন লোক, কেউ কেউ বলছেন 300 জনের মতো কখনো কখনো হয়েছে। তো এনাদেরকে মদিনার লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে নিতে বলছেন যখন তারা খাবার খাবে। আমরা কি আমাদের খাওয়ার সময় মসজিদের কোনো চিন্তা করি? আচ্ছা, এরপর এই যে এনারা যে শিক্ষা গ্রহণ করলেন 70 থেকে 80, কেউ বলছেন 300 জন, এনারা পরবর্তীতে পুরো বিশ্বে দাওয়াতি কাজ করছেন। মদিনা থেকে কুফায় গেছে, কুফা থেকে বসরায় গেছে, বসরা থেকে ইয়েমেন গেছে, ইয়েমেন থেকে মিশর, তারপরে শাম অঞ্চলে গেছে, তারপর পারস্য, তারপর ফিলিস্তিন, তারপর ফিলিস্তিন থেকে আফ্রিকায় গেছে, আফ্রিকা থেকে চীন পর্যন্ত। এনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কতদূর পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, ভারতে একটা অঙ্গরাজ্য আছে কেরালা, নাম শুনছেন? কেরালাকে আরবিতে বলা হয় খৈরুল্লাহ। সাহাবীদের জমানায় সাহাবীরা আসলে ওই যে আমরা জানি যে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কিংবা মুহাম্মদ বিন কাসিম এরা ভারতে আসেন প্রথম, ইতিহাস আমরা পড়ি। আসলে তার আগেও মুসলিমরা ভারত চলে আসছে। যেমন খৈরুল্লাহ তাকে কি জন্য বলা হয়েছে? সাহাবীরা যখন আসছেন তাদের নৌভোজনের মাধ্যমে, তখন কেরালার সৌন্দর্য দেখে তারা বলছেন খৈরুল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি কি মহান। এটা থেকে তার নাম আসছে কেরালা। চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ, আগের নাম। কেন? এই বাণিজ্যের মাধ্যমে মুসলিমরা যখন আসতেন, এই চট্টগ্রামের মৌলভী মুন্সিরা দিয়ে আমাদের এলাকা আগে ভরা ছিল। কোথাকার মুন্সি? পটুয়াখালী, নোয়াখালীর মুন্সি। আগে এদিকে নোয়াখালীর মুন্সি ছিল বেশি, খোঁজ নিয়ে থাকবে। এমনকি আমাদের লালমনিরহাটে সাহাবী মসজিদ আছে, কারণ সেখানে মসজিদ নির্মাণ করছে না, আমাদের নেট সার্ভে দেয়। এগুলো আমরা খোঁজ নিয়ে না, জানিও না। এটা হচ্ছে আমাদের সমস্যা। তো এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার হাদিস চর্চা ব্যতীত কোরআন থেকে কিংবা তার সুন্নাহ থেকে আমাদের জীবন পরিচালনার জন্য শুধু শরিয়া মোতাবেক যে জীবন বিধান শুধু এটাই দিয়েছেন নাকি আরো অন্য কিছু দিয়েছেন? তিনি কি আমাদের চিকিৎসার কথা বলেন নাই? কিভাবে চিকিৎসা করতে হবে? তিনি কি আমাদের বলেন নাই যে কোন কাজে শুইতে হবে? তিনি কি আমাদের বলেন নাই কোন হাতে খাইতে হবে, খাওয়ার আগে কি করতে হবে? এগুলো সবগুলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত, সবই সাইন্টিফিক। যেমন তিনি মধু ব্যবহারের কথা বলছেন, এটা বুখারীর 5788 নম্বর হাদিসে আসছে। এরপর তিনি জাইতুন তেল, ফাতিনি ওয়া জাইতুন নামে একটা সূরা নাযিল করেছেন, জাইতুন তেলের উপকারিতার কথা বর্ণনা করেন। তারপর এই সম্পর্কে হাদিস আসছে আবু দাউদে 3852 নম্বর হাদিস। এরপর আছে খেজুর, খেজুরের উপকারিতা নিয়ে, যে খেজুর যদি কেউ দিনে 3টা আজওয়া খেজুর খায়, তার ভিতর বিষক্রিয়া হবে না। এটা প্রমাণ দিচ্ছেন আদনান রশিদ নামে ইংল্যান্ডের একজন লোক। সে ধর্ম অর্থকের সাথে বিতর্ক করার সময় 3টে সৌদের আজওয়া খেজুর খাওয়ার পর বিষ খাইছেন, কিছু হয় না। যার ভিতরে আল্লাহর তাওয়াক্কুল আছে তার কিছুই হবে না, এগুলো প্রমাণ। এরপর হচ্ছে দুধের উপকারিতার কথা আসছে সূরা নাহলের 66 নম্বর আয়াতে। এরপর পানির উপকারিতার কথা আসছে, এটা আসছে সূরা মুমিনের 18 নম্বর আয়াতে। এরপর আসছে মিসওয়াক করার উপকারিতা, মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন সেটা তার হাদিসের মাধ্যমে প্রমাণিত। এরপর হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ এবং আদার ব্যবহার, যে আদা খেলে আমাদের কি কি উপকারিতা হতে পারে, এই বিষয়ে সূরা বাকারা 164 নম্বর আয়াত এই বিষয়টা তিনি বলে গেছে। এখন আমরা অন্য একটা বিষয়ের দিকে যাবো, যে মুসলিমরা কিভাবে বিজ্ঞান চর্চা করছে, আমরা ওই দিকে যাবো। যে আমরা দেখলাম যে বিজ্ঞান এবং ফিক চর্চা সকল মানুষের জন্য ফরজ নয়, কিন্তু মুসলিম উম্মাহকে যারা জ্ঞান দিয়ে সাহায্য করতে চান, যাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদুল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, গভীর জ্ঞান দান করেন, ফিকহের জ্ঞান শিক্ষা দেন, যারা মুসলিমদের কল্যাণ সাধন করে এই জ্ঞানের মাধ্যমে। তো এই জ্ঞান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা সবাই জানি যখন আমাদের উপর সালাত ফরজ করা হয়, তখন জিবরিল আলাইহিস সালাম তিনি কি করছেন, একদিন এসে প্রত্যেকটা সালাত যোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজরের সালাত প্রত্যেকটা সালাত প্রথম আউয়াল ওয়াক্তে আমাদের পড়াইছেন। এরপর দ্বিতীয় দিন তিনি সালাত পড়াইছেন, প্রত্যেকটা সালাত শেষ ওয়াক্তে পড়াইছেন। এখান থেকে সালাতের আউয়াল ওয়াক্ত এবং সালাতের শেষ ওয়াক্ত এবং মধ্যম ওয়াক্ত নামে একটা সময় আছে। তবে সালাতের আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, এজন্যই সালাফি ঘরানার মানুষরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করে থাকে। এখন ফজরের সালাতের সময় কতটুকু, তারপর যোহরের সালাত কখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন যে জিবরিল আমিন সালাত পড়ালেন আমাদেরকে সূর্য মাথার উপর থেকে একটু হেলে যাওয়া থেকে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের ছায়া তার সমপরিমাণ হয় ততক্ষণ পর্যন্ত আমরা যোহরের সালাত আদায় করছি। এরপর আসরের সালাত কখন শুরু করছি, যখন কোনো জিনিসের ছায়া দ্বিগুণ হয়ে গেছে তখন আসরের সালাত আদায় করছি। এইখান থেকে জমহুরগণ বলার চেষ্টা করছেন যতক্ষণ পর্যন্ত কোনো গাছের ছায়া দ্বিগুণ
যে না, যতক্ষণ পর্যন্ত গাছের ছায়া পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জোহরের সালাতের সময়। আর হানাফি মাযহাবের আলেমগণ বলছেন যে জোহরের সালাতের সময় শেষ হবে যখন দ্বিগুণ পর্যন্ত হবে কোনো জিনিসের ছায়া। তো এই যে মত পার্থক্য, মানে শাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবে গাছের ছায়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত, আর হানাফি মাযহাবে দ্বিগুণ হওয়া পর্যন্ত। এখন সালাত কি আমাদের উপর ফরজ কিনা? কিন্তু সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় আমাদের উপর সালাত ফরজ করা হয়েছে, তার মানে সঠিক সময় সালাত করতে হবে। তো এই যে ফরজ কাজ, এই ফরজ কাজটা আঞ্জাম দেওয়ার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, সাহাবীদের সময় চলে গেছে। এরপর উমাইয়া খলিফাতের সময় আসছে, তারপর আব্বাসীদের সময় আসছে। এই সময় মুসলিমদের ভিতরে এই মত পার্থক্যটা মাথা ছাড়া দিয়ে উঠবে যে কখন আসলে সালাতের সময় শুরু আর কখন শেষ। সালাফগণ অবশ্য বলছেন যে এই হাদিস দুটোর মাঝে কোনো পার্থক্য নাই, এগুলো হচ্ছে হাদিসের মধ্যে সমন্বয় করা। এই হাদিসগুলো আপাত বিরোধী নয়, ততক্ষণ পর্যন্ত সালাত পড়া যেতে পারে। কিন্তু এই যে মত পার্থক্য, সেখান থেকে আমরা বের হইতে পারি, সেইখান থেকে আমার ভালো কিছু আসছে। যেমন ইলমুল হাইয়া নামে একটা জ্ঞান শাখা আছে, যেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান কি? সূর্য দিনে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সূর্য কখন কত ডিগ্রি উচ্চতায় থাকে, সূর্য যখন 1 ডিগ্রি সমপরিমাণ হেলে যায় তখন কয় মিনিটে 1 ডিগ্রি পরিমাণ সময় হালে, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ যেগুলো আমরা বলি ভূগোলের ভাষায়। এইভাবে তখন চিন্তা করা শুরু হলো যে সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত। এগুলো আমরা বিজ্ঞান বই যখন পড়ি তখন কি মনে করি, এগুলো নিকোলাস কোপারনিকাসের আবিষ্কার, আমরা জানি, পড়া হয় আমাদেরকে মুসলিম বিজ্ঞানের নাম, নিউটন, আলবার্ট আইনস্টাইন নাম পড়া হয়, কিন্তু এগুলোর আবিষ্কার তারা কেউ না। এগুলো সবাই সব মুসলিমরা আবিষ্কার করছেন এবং শুধুমাত্র সালাতকে সঠিক সময় পড়ার জন্য। চিন্তা করেন, ইবাদতকে সঠিক সময় করার জন্যই মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান শাখা আবিষ্কার করছেন। যেমন আল বেরুনি, তিনি সালাতের সময় নির্ধারণ করার জন্য আসলে একটা গাছের ছায়া কত ডিগ্রি কোণে হেলে আছে সেটা নির্ণয় করা শুরু করেন। এখন থেকে 1200 বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 150 বছর পরে। চিন্তা করেন, নিকোলাস কোপারনিকাসেরা এগুলো আবিষ্কার করা শুরু করলো 1400 শতাব্দীর পরে। মানে তারা আল বেরুনির পরে এই জ্ঞানটাতে হাত দিছে 700 বছর পর, অথচ তাদের নামে আবিষ্কার পেটেন্ট হয়ে গেছে যে তারা সূর্যের দূরত্ব নির্ণয় করছে। কেমনে? এরপরে সূর্যের দ্রাঘিমা এবং অক্ষাংশ, পৃথিবীর কোন শহরে কোন সময় সালাত আদায় করা হবে, কোন শহরে কত মিনিট সালাত আদায় করা হবে, এগুলো সব নির্ণয় করছেন আল বেরুনি, মুসলিম বিজ্ঞান। এরপর হচ্ছে আল খাওয়ারিজমি, যাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকে। তিনি সূর্য পঞ্জিকা আবিষ্কার করেন। এই যে আমাদের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে না এখানে, এগুলো কিসের মাধ্যমে সম্ভব? সূর্যের কত ডিগ্রি করে কতটুকু হেলে আছে, এইটা আবিষ্কারের মাধ্যমে এই চিরস্থায়ী ক্যালেন্ডার তৈরি করা সম্ভব। এটা তৈরি করছেন আল খাওয়ারিজমি, তিনি এগুলো তৈরি করছেন। এরপর তিনি ছায়াভিত্তিক সালাতের ক্যালেন্ডার তৈরি করছেন। এরপর একজন মুসলিম পরিবার যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে হিজরত করে, সে মনে করেন বাগদাদ থেকে কুফায় গেছে, কুফা থেকে চীনে চলে গেছে, তখন সে কিবলা নির্ধারণ করবে কিভাবে? কিন্তু কিবলা নির্ধারণ করতে হবে। এই কিবলা নির্ধারণের উদ্দেশ্যে আল খাওয়ারিজমি কম্পাস আবিষ্কার করছে, এখন থেকে 1200 বছর আগে। এগুলো আমরা জানি যে এগুলো খ্রিস্টানরা আবিষ্কার করছে। এরপর হচ্ছে সালাতের সময় নির্ধারণ, এই বিষয়টা উনি করছেন যখন ফকিহরা তাকে আবেদন করছে যে আসলে সালাত আমরা কখন পড়বো। এই জন্যই তিনি সালাতের সময় কোনটা সময় কখন, আমরা এখন ইফতার করি কিভাবে, আজানের অপেক্ষা করি নাকি কোন অঞ্চলে কখন সূর্য উঠছে তার উপর নির্ভর করি, ওটার উপরে নির্ভর করি। এখন এটা ওই তারা যে গবেষণা করে কাজ করে দিয়ে গেছেন তার উপর ভিত্তি করে এটা তৈরি করা। এরপর আল জাজহারি তিনি সূর্য ঘড়ি আবিষ্কার করেন, তিনি জল ঘড়ি আবিষ্কার করেন, এবং এই যে আল খাওয়ারিজমি তিনি সূর্য ঘড়ি আবিষ্কার করলেন, তখন হানাফিরা আযান দেওয়ার ক্ষেত্রে তারা যে উপরে উঠে মিনারে আযান দিত, আগে যে মিনারে আযান দিত সেই মিনারে তারা সূর্য ঘড়ি টাঙ্গায় রাখে, যখন ছায়া থেকে সময় হবে তখন তারা আযান দেয়। শুধুমাত্র সালাতের সময় নির্ধারণের জন্য মুসলিমরা এত কিছু আবিষ্কার করছে, কারণ সালাত আদায় করা ফরজ, এর উপর ভিত্তি করে। এরপর সমরখন্দে তখন একটা মানমন্দির তৈরি করা হয়েছে। মানমন্দির কি? যেখান থেকে
চন্দ্রগ্রহণ হবে, কোন দিন উল্কাপাত হবে, কোন দিন সময় দিনের দৈর্ঘ্য কতটুকু, কোন দিন রাতের দৈর্ঘ্য কতটুকু, কোন দিন দিন সবচেয়ে বড় হবে, কোন দিন রাত সবচেয়ে ছোট হবে, কোন সময় কোন ঋতু আসবে, এগুলো সব এই সমরকন্দের মান মন্দিরে গবেষণা করা হয়। সেখানে গবেষণা করতেন নাসিরউদ্দিন তুসি, কুতুবউদ্দিন সিরাজি এবং কুলুকবে, এই তিনজন বিজ্ঞানী এই মান মন্দিরে এগুলো গবেষণা করতেন। ততদিনে ইউরোপ বলে কোনো শব্দই ছিল না, পাশ্চাত্য সভ্যতার বিজ্ঞানীদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের 700 বছর আগে এগুলো হয়েছে। তো এই যে মুসলিম বিজ্ঞানীদের জ্ঞান চর্চা, এটা কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র ইবাদতকে পারফেক্ট করতে হবে, এই জন্য এই জ্ঞান চর্চার উদাহরণ। তো আমরা যখন এগুলো নিয়ে লেখাপড়া করি তখন আমরা আসলে বুঝতে পারি যে মুসলিমরা তাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে যতদূর পর্যন্ত গেছেন ততদূর পর্যন্ত কেউ যাইতে পারেনি। এখন এগুলো খ্রিস্টান বিজ্ঞানীরা কিভাবে তাদের হাতে গেল, এটা হচ্ছে আলোচনার বিষয়। যেমন আমরা সবাই নিউটনের নাম জানি, আলবার্টসের নাম জানি, কেপলার, কোপারনিকাস, এদের নাম জানি সবাই। লিওনার্দো দা ভিনসি, আমরা যারা লেখাপড়া করছি একটু হলেও তারা আমরা এনাদের নাম জানি। তো মুসলিম বিশ্বে একটা লাইব্রেরি তৈরি করা হয় যার নাম ছিল বাইতুল হিকমা, এটা ছিল বাগদাদে। আমরা খলিফা হারুনুর রশিদের নাম শুনি নাই? হারুনুর রশিদের নাম ছিল মামুনুর রশিদ, তারপরে আছে ওয়াসিম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, মুতামিদ বিল্লাহ, এগুলো পরবর্তী খলিফা ছিল। খলিফা মামুনুর রশিদের বাবা হারুনুর রশিদ তিনি একটা বাইতুল হিকমা নামে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সেই লাইব্রেরিতে গবেষণা হয়তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে, ভূগোল নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়। বাইতুল হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান গৃহ, যেখানে জ্ঞান নিয়ে গবেষণা করা হয়েছে। তো বাইতুল হিকমার একটা নেগেটিভ দিক আছে, একটা পজিটিভ দিক আছে। যেমন বাইতুল হিকমায় এরিস্টটল, প্লেটো, সক্রেটিসদের যে গ্রিক দর্শন সেটা অনুবাদ করা হয়তো। সেইখান থেকে কিছু বিজ্ঞানী নাস্তিক হয়ে গেছিল, মুসলিম বিজ্ঞানী। আবার কিছু বিজ্ঞানী আবিষ্কার করে মুসলিম সভ্যতাকে এতটা সমৃদ্ধ করছে তা চিন্তার বাইরে, এটা কল্পনা করা যায়। তো এই বাইতুল হিকমা লাইব্রেরিতে একজন বিজ্ঞানী কাজ করতেন, তার নাম ছিল মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি বর্তমান খোরাসানে জন্মগ্রহণ করেন 780 সালে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 150 বছর পরে এবং এখন থেকে 1200 বছর আগে। তো এটা বর্তমান যে আমরা উজবেকিস্তান যে দেশটা আছে সেই দেশের একটা শহর। তো এই যে বাইতুল হিকমা লাইব্রেরি তৈরি করা হয়েছে, এইখানে অনেক বিজ্ঞানী গবেষণা করতেন। তাদের প্রথম কাজ ছিল বিজ্ঞানের গ্রন্থগুলো অনুবাদ করা। তারপর গ্রিক দার্শনিকদের সবাই প্যাগান ছিল, মানে প্রকৃতি পূজারী, তারা গাছের উপাসনা করত, মূর্তির উপাসনা করত। তো এই তাদের উপাসনার দিকগুলো মুসলিম বিজ্ঞানীরা ফাইন্ড আউট করে ওখানে একত্ববাদের কথা প্রচার করছে। কেন? তা নাহলে মুসলিমদের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে। তো তার গবেষণার বিষয় ছিল জ্যোতির্বিদ্যা, যেটা কিছুক্ষণ আগে বললাম যে তিনি কিবলা নির্ণয় করা শুরু করছেন, যে এইখানে গেলে সালাতের কিবলা এই দিক হবে, শীতকালে এই সময় সালাত আদায় করতে হবে, গ্রীষ্মকালে এই সময় সালাত আদায় করা লাগবে, এই জন্য সালাতের সময় রাত পিছ হয়। তিনি এগুলো আবিষ্কার করছেন। এরপর ছিল তিনি গণিত শাস্ত্রে সবচেয়ে বেশি কাজ করছেন। গণিত শাস্ত্রে তিনি একটা বই লিখছেন, আল জাবার আল মুকাবালা। আমরা যে বীজগণিত করি, ক্লাস 6 থেকে যে বীজগণিত শুরু, বীজগণিতের ইংরেজি হচ্ছে আলজেব্রা, মানে বীজগণিত। এই বীজগণিতের আবিষ্কারক হচ্ছেন মুসা আল খাওয়ারিজি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন সিরিয়া বিজয় হয়, সিরিয়া বিজয়ের পরে এই সিরিয়ার যে জমিগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের ভিতরে ভাগ করে দেন। ভাগ করে দেওয়ার পর সেখান থেকে যে খারাজ আসতো, মানে সেখান থেকে যে জাকাত আসতো, এবং আরেকটা হচ্ছে ইসলামী অর্থনীতির একটা খারাজ, সেই অর্থ দিয়ে তিনি ওয়েলবিং এর কাজ করতেন মুসলিম সভ্যতার জন্য। সেই জমিগুলো ভাগ করে দেওয়ার জন্য গণিত চর্চার প্রয়োজন ছিল। সেগুলো কিভাবে ভাগ করা হয়েছে? গণিতের মাধ্যমে। যেমন আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে ছেলেরা, 4 ভাগের 1 ভাগ পাবে মেয়েরা। এভাবে ছেলের সন্তানেরা মেয়ের সন্তান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কিয়ামতের দিন একজন খেয়ানতকারী হিসেবে উপস্থিত হবেন যদি আপনি সকলকে সঠিকভাবে জমি বন্টন না করেন, সম্পদ বন্টন না করেন। তো এই খেয়ানতের হাত থেকে বাঁচার জন্য এই বীজগণিতের আবিষ্কার। এই বীজগণিতে আমরা সবাই সূত্র পড়ছি, a + b ² সমান a² + 2ab + b²। এই সূত্রগুলো আমরা পড়ে আসছি। এই সূত্রগুলো বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করছেন আল-খাওয়ারিজি এখন থেকে প্রায় 1200 বছর আগে, শুধুমাত্র জমির পরিমাণ নির্ণয় করার জন্য। এবং যে আল-মামুন বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা ছিল, তিনি জ্যোতির্বিজ্ঞানে খুব আগ্রহী ছিলেন। কেন? নতুন নতুন ভূখণ্ড দখল করা লাগবে ইসলাম প্রচারের জন্য, এই জন্যই তিনি এই বিষয়ে আগ্রহী ছিলেন। সেখান থেকে মুসলিম বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেন। তো এই যে তিনি জীববিজ্ঞান আবিষ্কার করলেন, এই যে বীজগণিত, এই যে তিনি বীজগণিত আবিষ্কার করলেন, এই বীজগণিতের উপর নির্ভর করে বর্তমান সময়ে যত ইঞ্জিনিয়ারিং এর কাজ সবগুলো বীজগণিতের উপর নির্ভর করা হয়। এই বীজগণিতের উপর নির্ভর করে অ্যালগরিদম তৈরি করা হয়। অ্যালগরিদম কি? আপনারা যখন ফেসবুক চালান তখন দেখবেন, বা ইউটিউব চালান, যখন আজকে একটা খাবার রেসিপি নিয়ে সার্চ করবেন ইউটিউবে, দেখবেন পরবর্তী দিন থেকে যত খাবার রেসিপির ভিডিও সব আপনার কাছে আসছে। আজকে ফেসবুকে আপনি আপনার পোশাক অর্ডার করবেন, এই 2 সেকেন্ড পর থেকে দেখবেন যত পোশাকের অ্যাড সবগুলো আপনার কাছে শো করতেছে। আপনি যদি সেখানে ইসলাম বিরোধীদের বিপক্ষে কথা বলেন, দেখবেন যে আপনার পোস্ট আটকাই দিচ্ছে, আর পোস্ট করতে দিচ্ছে না। এগুলো সব ফেসবুক, ইউটিউবে অ্যালগরিদমে সব করে দেওয়া আছে। এর মাধ্যমে তারা বাছাই করে যে কে কি চাচ্ছে, সেই অনুযায়ী সেটা সার্চ করে সবার কাছে। এই যে অ্যাপ তৈরি করার কাজ, এই যে রকেট সায়েন্স, যার মাধ্যমে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে, কোন সময় কত ডিগ্রি গতি লাগবে, কতটুকু গতি লাগবে, এগুলো সব বীজগণিতের মাধ্যমে তৈরি করা হয়। অ্যালগরিদম শব্দের অর্থ হচ্ছে ধাপে ধাপে কাজ করা। আচ্ছা, আমরা উজু করার সময় প্রথমে আগে পা ধুই নাকি হাত ধুই? আগে কুলি করি নাকি মাথা মাসে করি? তাহলে এগুলো ধারাবাহিকতা আছে কিনা? এই ধারাবাহিকতাই হচ্ছে অ্যালগরিদম। একজন মুসলিম বিজ্ঞানীর জন্য এটা বোঝা খুব সহজ ছিল। তিনি এগুলোর উপর নির্ভর করে, আমরা যোহরের সালাত আগে পড়ে নাকি আসরের সালাত? যোহরের সালাত। এবং কারো যদি সালাত কাজা হয়ে যায়, তখন সে আগে কোন সালাত পড়বে? যোহরের সালাত নাকি আসরের সালাত? যোহরের সালাত। ধারাবাহিকভাবে আদায় করবে। একজন মুসলিমের জন্য এই অ্যালগরিদমটা বোঝা খুব সোজা ছিল, ধারাবাহিকভাবে কাজ করা। তিনি এই প্রেক্ষিতেই তিনি এই বীজগণিতের আবিষ্কার করছেন। ধারাবাহিকভাবে কাজ করতে হবে। চিন্তা করেন, আমরা যেভাবে সুন্নাত সম্মতভাবে জীবনযাপন করি, এইটাই হচ্ছে সায়েন্টিফিক জীবন। এখন মুসলিম বিজ্ঞানীরা ছাড়া যেসব খ্রিস্টান বিজ্ঞানীদের আমরা নাম শুনি, বলি যে শুধু খ্রিস্টান আর ইহুদি বিজ্ঞানী, কোনো মুসলিম বিজ্ঞানী ছিল না। আসলে এগুলো সবগুলো সূচনা মুসলমানরাই করে দিয়ে গেছে। আমরা এই ইতিহাস জানি না, জানি জন্যে বর্তমান মুসলিম অধিকাংশ যারা বিজ্ঞানী, এরা হচ্ছে নাস্তিক। এরা পরিচয় দেয়, নাস্তিকতার পরিচয় দেয়। আমরা মনে করি নাস্তিক হওয়া মানে আধুনিক জ্ঞানের অনুসারী হওয়া, এটা আমরা মনে করি। এটা একটা বয়ান দাঁড় হয়ে গেছে সমাজে, কিন্তু আসলে মুসলিম বিজ্ঞানীরা এগুলো সূচনা করছে। এখন আমি কিছুক্ষণ আগেই যে বললাম যে সূর্য কত ডিগ্রি করে হেলে আসে, কত সেকেন্ডে সেটা হয়, কোন সময় আজকে যোহরের সালাত আদায় করব, এটার জন্য কিছু উচ্চ পর্যায়ে লেখাপড়া করা দরকার। আমরা যখন ক্লাস 10 অঙ্ক পড়ছি, দূরত্ব এবং উচ্চতা পরিমাপ করছি, তখন সাইন, কস, ট্যান, কট পড়ছি। এই সাইন, কস, ট্যান, কট এগুলো আবিষ্কার করছেন আল-খাওয়ারিজি সেই সময়। তখন এগুলোকে বলা হয়তো, আমরা বলি জিল্লুন মানে কি? জিল্লুন মানে ছায়া। ওই যে ছায়া গবেষণা করে কোন সালাত কখন পড়তে হবে, এই জন্যই তিনি সাইন এবং কস আবিষ্কার করছেন। সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 65 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, এটা ক্লাস 10 এর গণিত বই আছে। বাচ্চারা যখন এই গণিত গুলো করে পারে না, তখন বলে কে এগুলো আবিষ্কার করছে? তখন বিজ্ঞানীর নাম বললে তাদেরকে গালি দেওয়া শুরু করে, হ্যাঁ এগুলো আবিষ্কার করার কোনো কাজ ছিল না। কিন্তু এই জন্যই আমি মুসলিম বিজ্ঞানীর নাম কখনো তাদেরকে বলি না, বললে মুসলিম বিজ্ঞানীরা গালি খাবে। তারা তো এগুলো আমাদের উপকারের জন্য আবিষ্কার করছে, তারা এগুলো সেই সব আবিষ্কার করে দিয়ে গেছে। সেগুলোকে তখন বলা হচ্ছে জিল তাজিল, সাইন কস। ট্যান কটকে বলা হচ্ছে জিব তাজিব। গণিতের যে হিসাব বিজ্ঞান, সর্বপ্রথম হিসাব করা হচ্ছে অ্যাবাকাস নামে একটা যন্ত্রে, যেটা আবিষ্কার হয়েছিল চীনে। এই অ্যাবাকাস যন্ত্রের হিসাব বিকাশ করা হয়তো আরবি পরিভাষার মাধ্যমে।
এগুলো আবিষ্কার করেন। আচ্ছা, বীজগণিতের তিনি কি কি আবিষ্কার করছেন এটা যদি আমরা বর্ণনা করি তাহলে অনেক সময় লাগবে। তার মধ্যে তিনি 6টা মূলনীতি আবিষ্কার করছিলেন বীজগণিতে। এই 6টা মূলনীতির উপর ভিত্তি করে বর্তমান বীজগণিত দাঁড়িয়ে আছে। তার নাম থেকেই এই যে তিনি বই লিখছেন আল জাবার ওয়াল মুকাবালা, এই জাবর শব্দ থেকেই বর্তমানে আলজেব্রা শব্দ আসছে। বীজগণিতের জনক বলা হয় তাকে। এরপর তার নামের এখন মুসলিম বিজ্ঞানীদের যেসব কাজ অনুবাদ করা হয়েছে সেই অনুবাদগুলা ল্যাটিন ভাষায় করা হয়েছে। ল্যাটিন ভাষায় যখন অনুবাদগুলো করা হয়েছে তখন তাদের নামগুলো পাল্টে দেওয়া হয়েছে। যেমন ইবনে সিনার নাম দেওয়া হয়েছে আবিসেনা, ইবনে রুশদের নাম লেখা হয়েছে এভেরুস, আল খোয়ারিজমির নামকরণ করা হয়েছে আল খুয়ারিজমি, এই নামগুলো করা হয়েছে। এভাবে নামকরণ জানো মানুষ চিনতে না পারে যারা মুসলমান। তো এই আল খুয়ারিজমির স্পেনিশ অনুবাদ হচ্ছে আল খুয়ারিজমি। খুয়ারিজম মানে হচ্ছে সংখ্যা। চিন্তা করেন, মুসলিম বিজ্ঞানীর নামে একটা শব্দ তৈরি হয়ে গেছে যার অর্থই হচ্ছে সংখ্যা, কারণ তিনি সংখ্যা বিজ্ঞানী। এই যে তিনি যে বীজগণিতের জনক, যার উপরে আধুনিক বিজ্ঞানের যে তত্ত্ব চর্চাটা দাঁড়িয়ে আছে। যেমন আমরা যখন রসায়ন বিজ্ঞানে ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত এগুলো যখন পড়ি তখন আমাদের পড়তে হয় ইনভার্স এত 1.6 into 10 to the power 25। এই যখন আমরা এই সূত্রগুলো পড়ি সেগুলোতে গণিতের হিসাব করা হয়। এই যে বিজ্ঞানের ভাষা হচ্ছে গণিত, মানুষকে তিনি বুঝতে শিখাইছেন এই বিজ্ঞানের ভাষা গণিত, সেটাই হচ্ছে বীজগণিত। এই বিজ্ঞানের ভাষা গণিতের উপরেই বর্তমান বিজ্ঞান দাঁড়িয়ে আছে। বিজ্ঞানের আপনি কোনো হিসাব করতে পারবেন না গণিত ছাড়া। আপনার নির্ণয় করতে হবে ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত। আপনার নির্ণয় করতে হবে মধ্যাকর্ষণ শক্তির গতিগত। আপনার নির্ণয় করতে হবে জি সমান অভিকর্ষ ত্বরণের গতিগত। সব সংখ্যা, এই সংখ্যা ছাড়া বিজ্ঞান সম্ভব না। এই সংখ্যা দিয়ে বিজ্ঞানকে পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করছেন আল খাওয়ারি। এখন এনাদের বইগুলো যখন অনুবাদ হওয়া শুরু হলো, সেগুলো প্রথম কারা অনুবাদ করতো সেটা আপনাদের বলি। এই বিষয়ে তারা প্রথম ধারণা পেয়েছেন গ্রিক বিজ্ঞানীর কাছ থেকে এবং ভারতীয় উপমহাদেশের কিছু হিন্দু বিজ্ঞানীদের কাছ থেকে। সংস্কৃত ভাষায় লেখা এবং ল্যাটিন ভাষায় লেখা, গ্রিক বিজ্ঞানীদের বই ল্যাটিন ভাষায় লেখা থাকবে। তো কিছু খ্রিস্টান দার্শনিককে বাইতুল হিকমায় কাজ দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে তারা ওই গ্রিক বইগুলো আরবিতে রূপান্তর করে, তারপর সেই আরবি বইগুলো মুসলিম বিশ্বে সেগুলো পাঠদান করা হয়। তারা সংস্কৃত যে গণিতের বইগুলো আছে সেগুলো তারা আরবিতে রূপান্তর করবে এবং সেগুলো মুসলিম বিজ্ঞানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এগুলো ছিল তাদের কাজ। তো এর ভিত্তিতে বাইতুল হিকমা লাইব্রেরি গঠন করা হয় এবং এই যে অনুবাদ করা হচ্ছে বইগুলো, এই অনুবাদের উপর ভিত্তি করে সেখানে একটা দল প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরি দেখাশোনার দায়িত্বে কিছু প্রশাসনের লোক, যারা অনুবাদ করবে তাদের একটা বেতন আছে, যারা অনুবাদগুলো প্রুফ রিডিং করবে তাদের একটা বেতন আছে, এবং যারা চিকিৎসা বিজ্ঞানের উপর যে কোনো বই অনুবাদ করত তাদের পারিশ্রমিক কি ছিল। খলিফা মাহমুদুর রশিদ তিনি ওই বইয়ের সমপরিমাণ স্বর্ণ তাকে দান করতেন। চিন্তা করেন, মানে স্বর্ণের চেয়ে জ্ঞানের মূল্য বেশি। কোন বিজ্ঞানী যখন একটা বই অনুবাদ করত, অনুবাদক যখন একটা বই অনুবাদ করত, সেই বইয়ের সমপরিমাণ স্বর্ণ সেই অনুবাদককে দেওয়া হয়, যেন মানুষ বেশি বেশি বই অনুবাদের প্রতি আগ্রহী হয়। এবং এই জ্ঞানগুলো যখন অন্য দর্শন থেকে, হিন্দু দর্শন থেকে, গ্রিক দর্শন থেকে নেওয়া হয়তো, তখন মুসলিম বিজ্ঞানীরা কি করতেন, সেই জ্ঞানটাকে একত্ববাদের ভিত্তিতে বর্ণনা করতেন, যেন মুসলিমরা সেখান থেকে পথভ্রষ্ট না হয়। এবং তারা শুধু এটাই করতেন না, তারা ভুল ধরতেন। যেমন একজন বিজ্ঞানীর নাম বলি ইবনুল নাফিস, একজন বিজ্ঞানী, তিনি স্পষ্টভাবে উল্লেখ করতেন যে আমি যখন কোরআনে পড়ছি যে আল্লাহ তোমাদের অন্তরকে তারা বলতে পারতেছেন, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। এই আয়াত পড়েই তিনি কোরআন নিয়ে গবেষণা করার অনুপ্রাণিত হয়েছেন। তিনি আবিষ্কার করছেন আমাদের যে হৃৎপিণ্ড রক্ত পান করে কিনা, এই যে দুধ করতেছে, হৃৎপিণ্ডের যেগুলো ধমনী সেগুলো অক্সিজেন যুক্ত রক্ত আমাদের পুরো শরীরে নিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে চলে আসে। হৃৎপিণ্ড সেটা পাম্প করে আবার অক্সিজেন যুক্ত রক্ত করে সেটা ধমনীর মাধ্যমে পাঠায় দেয়।
ইবনুল নাফিস এটা 1200 বছর আগে আবিষ্কার করেছেন। তিনি লেখাপড়া করছেন এই বাইতুল হিকমা লাইব্রেরিতে। এখন মানুষ দাবা খেলে না, সাদা আর কালো ঘরে দাবা খেলে, যখন রাজা হেরে যায় তখন ওইটাকে বলে চেকমেট। দাবা সম্পর্কে একটু জ্ঞান আছে তারা জানে, যদি ওগুলো হারাম, কিন্তু মুসলিম বিজ্ঞানীরা গণিত দিয়ে গবেষণা করতে করতে এগুলো আবিষ্কার করে ফেলছে। যখন রাজা হেরে যায় তখন সেটাকে বলে চেকমেট। এই চেকমেট শব্দটা আসছে ফার্সি শব্দ থেকে। ফার্সি শব্দ আছে শাহ মাত, শাহ মানে হচ্ছে রাজা, আর মৌত মানে কি? মৌত মানে হচ্ছে মৃত্যু, মানে রাজা মৃত্যুবরণ করছে। এই শাহ মৌত শব্দ থেকে ইংরেজি শব্দ আছে চেকমেট, মানে দাবা খেলা শেষ হয়ে গেছে। এগুলো সব মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করছে। একজন মানুষকে দিনে 3 বেলা খাইতে হবে, এগুলো মুসলিম সভ্যতা থেকে আসছে। একজন মানুষকে শীতকালে এই পোশাক পরতে হবে, উলের পোশাক, এগুলো মুসলিমরাই আবিষ্কার করা শুরু করছে। পুরো মুসলিম বিশ্বের জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে এই আধুনিক বিজ্ঞান। কিন্তু এই যে আরবি ভাষায় গ্রিকদের বই অনুবাদ করা হচ্ছে এবং সেগুলোকে পরিবর্তন করা হচ্ছে, বর্তমান পাশ্চাত্য সভ্যতা বলে যে মুসলমানরা আসলে শুধু অনুবাদ করছে, তারা কোনো আবিষ্কার করেনি। তারা বলার চেষ্টা করে মুসলমানদের ইতিহাসকে তারা অস্বীকার করে, কিন্তু এটা ডাহা মিথ্যা কথা। মুসলমানরা যখন বই অনুবাদ করা শুরু করছে এবং সেখানে ভুল ধরে ধরে সেগুলো নতুন করে লিখছে, এবং গ্রিকদের বই কিন্তু পশ্চিমা বিশ্বের লাইব্রেরিগুলোতে সজ্জিত ছিল, তারা সেগুলো পড়তে পারতো না, কেন বুঝতোই না। যখন মুসলিম বিজ্ঞানীরা এই বইগুলো অনুবাদ করে ব্যাখ্যা লেখা শুরু করছেন, আমরা যেটাকে বলি টিকা, উপরে ক্লাসের বইয়ে যেমন দেওয়া আছে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব কিছু একটা টিকা দেওয়া যায় বিস্তারিত ব্যাখ্যা। মুসলিম বিজ্ঞানীরা এই বইগুলো অনুবাদ করছেন, আবিষ্কার করছেন এবং টিকা দিচ্ছেন। যখন আরবি ভাষায় এই বইগুলো অনুবাদ করা হলো, তার থেকে 500-700 বছর পরে যখন বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিমরা দখল করলো, মোহাম্মদ আল ফাতিহ, তুরস্ক ইস্তাম্বুল সহ কিন্তু ইউরোপে পড়ছে, এশিয়াতেও পড়ছে। এই ইস্তাম্বুল শহর যখন মুসলমানরা দখল করলো, তখন মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ইউরোপীয়রা নেওয়া শুরু করে। এরপর মুসলমান যখন স্পেন বিজয় করছে, আন্দালুস, কর্দোবা, যখন এগুলো বিজয় করছে, তখন মুসলমানদের জ্ঞান চর্চা টিউনিশিয়ায় গেছে, স্পেনে গেছে, সেখান থেকে আফ্রিকা চলে গেছে, আফ্রিকা থেকে ইউরোপীয়রা জ্ঞান দিচ্ছে। যেমন মুসলিম বিশ্বের বা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নাম জানেন আপনারা? বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করছে মুসলমানরা, কারউইন বিশ্ববিদ্যালয়। সাধারণ জ্ঞানে পড়লে জানতে পারবেন, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কারউইন বিশ্ববিদ্যালয়। এটা তৈরি করছেন ফাতিমা আল ফিহি নামে একজন মুসলিম মহিলা বিজ্ঞানী, যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হয়। তারপরে তৈরি করা হয়েছে আল আজহার ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করার পরে তৈরি হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। কোথায়? ইংল্যান্ডে, যেটা নাম আমরা জানি কিন্তু কারউইনের নাম জানি না। আন্দালুস থেকে কিংবা কর্দোবা থেকে যারা শিক্ষিত হইতো, এই শিক্ষিত লোকেরা স্পেন থেকে যখন ইউরোপে চলে আসতো, সেইখানে ইংল্যান্ডে এসে তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে, যেখানে লেখাপড়া করার জন্য মুসলিম বিশ্বের মানুষেরা এখন উৎসাহী, কিন্তু কর্দোবা ইউনিভার্সিটির নাম জানা, কারউইন ইউনিভার্সিটির নাম জানা। কিভাবে জ্ঞান চর্চা এখানে আসে সেটা বর্ণনা দেয়। মুসলিম বিজ্ঞানীরা যখন বই অনুবাদ করা শুরু করলো, আবিষ্কার করা শুরু করলো এবং টিকা লেখা শুরু করলো, এই বইগুলো ইউরোপীয় লোকদের জন্য পড়াটা সোজা হয়ে গেল। তারা যখন বুঝতে শুরু করলো যে এইটা মুসলমান না ছাড়া এটা কেউ পারত না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন আরবে, আপনারা জানেন কতজন লোক শিক্ষিত ছিল? মাত্র 7 থেকে 10 জন লোক লিখতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পারতেন না, পারতেন? লিখতে পারতেন, তিনি পড়তেও পারতেন না। 7 থেকে 10 জন লোক শিক্ষিত ছিল, তার মধ্যে যায়েদ বিন সাবিত, তার মধ্যে হচ্ছে খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে হচ্ছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এনারা লিখতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পর থেকে 50 থেকে 80 বছরের মাথায় ইসলাম একটা সভ্যতা হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সভ্যতা হচ্ছে মুসলিম সভ্যতা। এবং আমাদের বাচ্চারা লেখাপড়া না পড়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্রেন চাষ করা হয় না, যেটাকে ইংরেজিতে বলে ব্রেন স্টর্মিং। ক্লাসে যায়, পাঠদান করা শুরু করে অতটুকু, কিন্তু জমিতে ফসল ফলার আগে যখন চাষ করতে হয়, মাথায়
জ্ঞান তো ঢুকানোর আগে মাথাটা চাষ করতে হয়। এটা আমাদের সমাজে এই শিক্ষা পদ্ধতি নাই, আমরা ওই ওয়েস্টের শিক্ষা পদ্ধতি আমাদের দেশে চাই, এই কারণে সেটা করা হয় না। এই জ্ঞান চর্চার ফলে মুসলিমরা সর্বপ্রথম সভ্যতা করছে, যে সভ্যতা 1857 সাল পর্যন্ত তুরস্কের খেলাফত, ইউরোপে উসমানীয় খেলাফত বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত সেই খলিফা ছিল 1200 বছর। একটা সভ্যতা তৈরি হয় 100 বছরে, ধ্বংস হয় 150 বছর পার হইতে হইতে, কিন্তু মুসলিমরা পুরো দুনিয়া শাসন করতে 1200 বছর। কিসের উপর নির্ভর করে? জ্ঞানের উপর নির্ভর। এখন এই বইগুলো যখন অনুবাদ হওয়া শুরু হলো, তখন লেখাপড়া করতো শুধু ধর্মযাজকরা। কেন? তারা ওই বাইবেল পড়তো। তখন বিশ্বের একমাত্র জ্ঞান ছিল বাইবেল এবং কিছু কবিতা। যেমন আমরা সবাই জানি যে যারা আরব ছিল জাহিলি যুগে, তারা কবিতা চর্চা করতে পারত। যেমন ইমরুল কায়েস, এই কবিদের আমরা নাম জানি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জাহিলি যুগে ছিলেন। তারা কবিতা চর্চা, এবং যে কবিতাটা ফার্স্ট হইতো, যে কবিতাগুলো, সেগুলো কাবার দেয়ালে ঝুলে রাখা হইতো, মানুষ যেন পড়ে যে এই কবি এই কবিতা লিখছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি সুন্দর কবিতা লিখতে পারতেন। আরবের লোকেরা কবিতা চর্চা করত। মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা সবাই জাদু জানতো, ওই সময়ের লোকেরা, বংশের লোকেরা, ওই সময়ের লোকেরা। এই জন্য তাকে বেদিক দেওয়া হয়েছে, হাত বগলে যদি বের করলে জল, লাঠি দেওয়া হয়েছে, অজগর সাপ হয়ে গেছে, জাদু। ঈসা আলাইহিস সালামের যুগের লোকেরা চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল, এই জন্য তিনি কুষ্ঠ রোগ ভালো করতে পারতেন, এই জন্য তিনি আল্লাহর ইচ্ছা মানুষকে জীবিত করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা সবাই সাহিত্য চর্চায় পারদর্শী ছিল, এই জন্য তাকে কোরআন দেওয়া হয়েছে। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, প্রত্যেকের সাথে শব্দ দিন। এই জন্যই কাফেররা বলতো, আরে মুহাম্মদ তো কবিতা পড়ে। সূরা হাক্কার মধ্যে আছে, শেষের দিকে আয়াতগুলো পড়বেন, দেখবেন যে মুহাম্মদ তো কবিতা পড়ে, মুহাম্মদ তো জাদু করে, এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। তো তৎকালীন বিশ্বের জ্ঞান ছিল শুধুমাত্র বাইবেল, কুসংস্কার এবং কবিতা। কিন্তু মুসলমানরা যখন সেগুলো পরিমাপ করা শুরু করলো, তখন বিশ্ব একটা জ্ঞান পাইল, ইলমুত তাজরিবা, যার ভিতরে বর্তমান রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রকেট সায়েন্স, সবগুলো এর উপরে দাঁড়িয়ে আছে। এই মুসলিমদের আবিষ্কার। তো তখন যারা বাইবেল পড়তো, তারা একটু জ্ঞানের প্রতি আগ্রহী ছিল। এরা যখন মুসলিম বিজ্ঞানীরা গ্রিক থেকে অনুবাদ করে আরবিতে অনুবাদ করা শুরু করলো, তারা সেই তখন থেকে 500-700 বছর আগে সেগুলো কি করতো, আবার ল্যাটিন ভাষায় রূপান্তর করতো। তারা যে এখন বুঝছে, ল্যাটিন ভাষায় অনুবাদ করে তাদের ভার্সিটিতে পড়া শুরু করতো। এই জন্যে এই কারউইন বিশ্ববিদ্যালয় তৈরি 200 বছর পর অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষাদানের যে পদ্ধতি, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে বিষয়ভিত্তিক অধ্যয়নের যে পদ্ধতি, অক্সফোর্ড ইউনিভার্সিটির মানুষ যেভাবে পারিশ্রমিক দেওয়া হয়, সেখানে যারা নিয়োজিত আছে, সবগুলা কারউইন বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা হয়েছে। সবগুলো ওই আদলে, মুসলিমদের আদলে অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে। এবং তৎকালীন বিশ্বে যারা জ্ঞান চর্চা সীমিত ছিল যাদের, তারা ওই কর্দোবায় যেত, তারা বাগদাদে যেত, গিয়ে জ্ঞান শিখে এসে তারা তাদের মানুষদের জ্ঞান শেখাইত। শেখানোর ফলে তারা আজকে, আর মুসলিমরা আমরা মনে করছি যে তারাই সবকিছু আবিষ্কার করে, বিজ্ঞানীদের জয় জয়কার, ইহুদি খ্রিস্টানদের, আমাদের কিছুই নাই। এই 200 বছরে এটা না হওয়ার পেছনে একটা কারণ আছে, এটা মনে করার পেছনে একটা কারণ আছে। যেমন যখন মানুষ ইতিহাস চর্চা করা শুরু করছে, তখন তারা তাদের মতো করে ইতিহাস লিখছে, মুসলমানদের ইতিহাস সব বাদ দিয়ে দিয়েছে। যখন মানুষ বিজ্ঞানের ইতিহাস লেখা শুরু করছে, তখন মুসলিমদের যে বিজ্ঞানের ইতিহাস আছে, এরা পুরোটাই বাতিল করে দিয়ে তাদের মতো করে ইতিহাস লিখছে। আমরা এখন তাদের লেখা ইতিহাসটা করি, মুসলিমদের ইতিহাস করি না। যখন গণিত বিজ্ঞানের ইতিহাস লেখা হয়, তখন মুসলিমরা যে গণিতের আবিষ্কারক ছিল, সেটা ডিনাই করে পুরোটা তাদের মতো করে ইতিহাস লেখা হয়। যখন আগে ছিল প্রাকৃতিক বিজ্ঞান, তারপরে ওখানে পদার্থবিজ্ঞান, তারপর রসায়ন, তারপর জীববিজ্ঞান। যখন প্রাকৃতিক বিজ্ঞানের ইতিহাস লেখা হয়, তখন তাদের ইতিহাস লেখা হয়, গ্রিক বিজ্ঞানীর, মুসলমানদের ইতিহাস লেখা হয় না, যাতে মানুষ এটা না জানতে পারে। তাদের মতো করে যখন তার ইতিহাস লিখছে, আমরা সেগুলো জানি না, এবং আমরা ইতিহাস চর্চা করতে আনন্দও পাই না। এটা আসলে করা দরকার। কেন? ইংরেজিতে একটা কথা আছে, হিস্টোরি রিপিটস ইটসেলফ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জনের প্রতি এতটা উৎসাহী ছিলেন,
সেই জ্ঞান আমাদের কাছে ফেলনা হয়ে গেছে, আমরা জ্ঞান অর্জনে উৎসাহী নই। তাহলে এই হচ্ছে আমাদের একটা সংস্কৃতির একটা জাস্ট সামান্য একটা উদাহরণ দিলাম। একজন বিজ্ঞানী মুসা আল খাওয়ারিজমি তার নাম। যেহেতু মুসা আলাইহিসসালামের গল্প পড়ছি, শুনতেছি আমরা, এই জন্যই একজন মুসা জ্ঞান তৈরি করে নিয়ে আসছে এখানে মুসা আল খাওয়ারিজমি। আরো 3 জন মুসার নাম আছে, বনু মুসা, যারা এই বাগদাদ এই যে বাইতুল হিম্মায় কাজ করতো। তাদের কথা বলতে গেলে আরো অনেক কিছু বলা লাগবে। তারা হচ্ছেন আধুনিক রোবোটিক্সের জনক। তারা আধুনিক রোবোটিক্সের জনক বনু মুসা। 3 জন ভাই ছিলেন। খলিফা মামুনের দরবারে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এই বনু মুসার ভাইরা বাপ। তার বাবা মারা যাওয়ার পরে এই 3 জন ব্যক্তিকে বাইতুল হিম্মায় লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়। তখন তারা লাইভে তত্ত্বাবধান করতেন এবং লেখাপড়া করতেন। তারা একটা বই লিখছেন, দ্য বুক অফ ইঞ্জিনিয়ার ডিভাইসেস, একটা বই। সেখানে তারা 100টা খেলনার তালিকা তৈরি করছেন এবং সেগুলো বর্ণনা দিয়েছেন যেটা এইভাবে খেলতে পারে। যেগুলো স্বয়ংক্রিয় খেলনা ছিল। স্বয়ংক্রিয় খেলনা মানে অটোমেটিক। আপনি দরজার সামনে আসবেন, লিফটের দরজা খুলে যায় কিনা, বের হবেন দরজা খুলে কিনা। আমরা যে টেপ ব্যবহার করি পানি নেওয়ার জন্য, উন্নত প্রতি টেপগুলো কেমন, ওখানে দেওয়া লাগে না, হাত দিয়ে যাবেন নিচে, আপনার হাতের যে বায়ু চাপ নেওয়ার ফলে পানি আপনি পড়বেন, আর সরে আবার পানি বন্ধ হয়। এই বানু মুসার আবিষ্কার করছেন, টয়লেট করার পরে ওখানে পানি দেওয়া লাগবে না। বায়ু যখন টয়লেট শেষ হয়ে যাবে, নির্দিষ্ট একটা ওজন থাকবে, পানি নিচে এসে টয়লেট পরিষ্কার করে নিয়ে যাবে। এগুলো সব বানু মুসাদের আবিষ্কার। তারা সেখানে 100টা স্বয়ংক্রিয় পদ্ধতির কথা বলছেন। এই বইটা 1200 শতাব্দীতে অনুবাদ হয়, মানে তারা মৃত্যুবরণ করার 500 বছর পরে। চিন্তা করেন, তিনি 500 বছর আগে এগুলো আবিষ্কার করছেন। এটা আধুনিক নোয়েটিক সায়েন্স যেটাকে বলা হয়, সেই নোয়েটিক সায়েন্সের এটাকে মৌলিক বই বলা হয়। আমরা ওই বইয়ের নামই জানি। আমরা নিউটনের নাম জানি, মুসা আল খাওয়ারিজমির নাম জানি না। এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তো এই যে মুসার কথা বললাম, আরেকজন মুসা আছে, মুসা ইবনে মাইমুন। তিনি ইহুদি ছিলেন। পুরো ইউরোপ বিশ্বে জ্ঞানের প্রতি কোনো বিতৃষ্ণা ছিল না, বরং যারা জ্ঞান চর্চা করত তাদেরকে ফাঁসি দেওয়া হয়তো বিভিন্ন ভাবে। এটাকে ইতিহাসে বলে ক্রুসিফিকেশন। জ্ঞান চর্চা করার ফলে যখন ধর্মযাজকের বিপক্ষে কথা যাইতো, তখন তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এই জন্যই বিজ্ঞানীরা মুসলিম বিশ্বে জ্ঞান চর্চা করার জন্য যাইতেন। এবং তাদের মধ্যে একজন হচ্ছে মুসা ইবনে মাইমুন। তিনি ইহুদি ছিলেন এবং ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় যিনি লোক, যার সবচেয়ে টাইটেল সবচেয়ে বড়, তিনি হচ্ছেন মুসা ইবনে মাইমুন। ইহুদিদের যে তালমুদ গ্রন্থ আছে, তালমুদ, সেই তালমুদ গ্রন্থের মৌলিক নাম হচ্ছে মিশনা। সেই মিশনা তিনি 14টা খণ্ড লিখছেন। মানে মিশনা হচ্ছে আইন গ্রন্থ ইহুদিদের। তার 14টা খণ্ড ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখছেন, আইনের ব্যাখ্যা। সেই আইনের ব্যাখ্যা উনি লিখছেন। আমরা সবাই নাম জানি, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নাম জানি কিনা? তিনি ফিকহের পণ্ডিত ছিলেন। তিনি যেভাবে ফিক গবেষণা করতেন, এই মুসা ইবনে মাইমুন কর্দোবায় লেখাপড়া করে সেই ফিকহের আদলে ইহুদিদের আইন লিখছেন। তিনি যে আইনের ব্যাখ্যা করছেন তালমুদ গ্রন্থের মিশনা নামক গ্রন্থ, সেই গ্রন্থটা উনি লিখছেন। এই জন্যই তাকে ইহুদি বিশ্বে তাকে বলা হয় ইহুদিদের আহমদ ইবনে হাম্বল বলা হয়। এগুলো সব মুসলমানদের কাছ থেকে পাইছে। এবং তিনি মৃত্যুবরণ করার আগে আগে তিনি ইসলাম গ্রহণ করছিলেন। এই জন্যই তার কবরস্থান আছে বর্তমান ইসরায়েলে। সেখানে লেখা আছে এটা হচ্ছে মারদুদ পথভ্রষ্ট মুসা ইবনে মাইমুনের কবর। কেন? ইহুদিরা লেখছে ওটা। তিনি মৃত্যুবরণ করার আগে ইসলাম গ্রহণ করছেন। এই জন্য মুসলিমদের কাছ থেকেই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শুরু, মুসলিমরাই যে এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, এটা আমাদের বুঝতে হবে। আমি যখন ক্লাস 7-এ আমার একজন ওস্তাদ, বিলাল ওস্তাদ, উনি একদিন আমাদেরকে একটা কাজ দিচ্ছিলেন। বলছেন যে মুসলিম 100 বিজ্ঞানী, 100 মুসলিম মনীষীর নাম লিখে নিয়ে আসতে হবে। যেদিন আমি মুসলিম 100 মনীষীর নাম লেখা শুরু করলাম, তখন দেখলাম যে আমরা এদের নামই জানি। তখন থেকে আমি এদের জীবন নিয়ে একটা হালকা পাতলা গবেষণা করা শুরু করে দিলাম, যে কিভাবে এই বিষয়টি তারা তৈরি করছে। এই বক্তব্য দেওয়ার আগে আমি এই বিষয়ে 2টা বই পড়ছি, 10টা পেশা আর্টিকেল পড়ছি। তার ফলে দেখলাম যে এই যে মুসলিম বিজ্ঞানীরা যে জ্ঞান চর্চা করছেন, সেই জ্ঞান চর্চার উপরেই বর্তমান আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে। এই জন্য আসলে আমাদের জ্ঞান চর্চার প্রতি আরো বেশি আগ্রহী হওয়া দরকার। এই যে তিনি যে বিশ্ববিখ্যাত বইটা লিখছেন, মুসা আল খাওয়ারিজমি আল জাবার আল মুকাবালা, সেই বইটা উনি শুরু করছেন বিসমিল্লাহি আল্লাযী খালাকাল ইনসান আল্লাযী আল্লামা বিল কলম। বিসমিল্লাহ আল্লাযী আল্লামা বিল কলম, সেই আল্লাহর নামে শুরু করতেছি, যিনি আমাদেরকে কলমে দ্বারা শিক্ষা দিয়েছেন।
কলমের নাম এখন 500 বছর আগে মানুষ জানতো? এর 100 বছর আগে হচ্ছে দোয়া করে লেখা হয়, ফাউন্টেন পেন দিয়ে লেখা হয়। তার আগে মানুষ কলমের নাম কেমন জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের কথা মনে করছে। মত পার্থক্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি হচ্ছে কলম, মত পার্থক্য আছে। তো এই যে পার্থক্যগুলি দেখেন, আমরা কোরআনে পড়ছি ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে মক্কার কাফেরদেরকে যে রব শীতে এবং গ্রীষ্মে এই যে প্রখরতা এবং ঠান্ডা থেকে রক্ষা করে, সেই রবের কথা আমি বলছি। সাইফ রিহলাতাশ শীতা মানে শীতকাল, ওয়াস সাইফ মানে গ্রীষ্মকাল। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন। এইখান থেকেই বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয়েছে, এখান থেকে তারা গণিত গবেষণা করছেন সম্পত্তি ভাগ করে দেওয়ার ক্ষেত্রে, এখান থেকে তারা জ্যোতির্বিজ্ঞানের সূর্যের কত ডিগ্রি কোণে হেলে যায়, কোন দিন সূর্য কত উপরে থাকে, গ্রীষ্মকালে কোথায় থাকে, বর্ষাকালে কোথায় থাকে, শীতকালে কোথায় থাকে, এইভাবে মুসাল খাবার এখান থেকে অনুপ্রাণিত হয়ে ব্যবসা করছে। এইখান থেকে এই কোরআন থেকে যে মধু আমাদের রোগের প্রতিষেধক কিভাবে, এগুলো গবেষণা করতে করতে তার চিকিৎসা বিজ্ঞানের বই লিখছেন, আল কানুন ফিত তিব, ইবনে সিনা বই লিখছেন আল কানুন ফিত তিব। এই বইটা অক্সফোর্ড কেমব্রিজে এখন পর্যন্ত পাঠদান করা হচ্ছে। যারা পিএইচডি থিসিস করে তাদের অবশ্য পাঠ্য বই এটা, আমরা এই বইয়ের নামই জানি। এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতা, না জানার অবশ্য কারণ আছে, তারা ইতিহাস থেকে জানতে ইতিহাস ঢুকেছে, কিন্তু আমাদের ইতিহাসটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে তারা যখন উপনিবেশ তৈরি করা শুরু করছে, বাংলাদেশ দখল করছে, পাকিস্তান দখল করছে, মধ্যপ্রাচ্য দখল করছে, পুরো বিশ্বে ব্রিটিশ রাজ্যে সূর্য অস্ত যায় না, আমরা ছোটবেলায় পড়ছি। কেন? পুরো বিশ্বটা দখল করছে। এই ব্রিটিশদের কাছ থেকে আমেরিকা স্বাধীন হয়েছে 1772 সালে, আমেরিকা ওরা দখল করেছে, পুরো বিশ্ব শাসন করছে। এই বিশ্ব যখন তারা শাসন করছে, এই বইগুলো সব তারা নিয়ে গেছে। মঙ্গলরা যখন মধ্যপ্রাচ্যে আক্রমণ করছে, প্রায় 40,000 বই তারা 10 নদীতে ভাসাই দিচ্ছে। ইতিহাসটা লিখছেন এই নদীর যে এই নদীর পানি যেটা, সেটা ওই বইয়ের দোয়াতের কালিতে কালো হয়ে গেছে। সেই আল বাইতুল হিকমা লাইব্রেরিতে 4 থেকে 6 লক্ষ বই ছিল, এখন থেকে 1200 বছর আগে। চিন্তা করে দেখেন, একটা লাইব্রেরিতে 4 থেকে 6 লক্ষ বই, তার মধ্যে 15% চিকিৎসা বিজ্ঞানের, 12% জ্যোতির্বিজ্ঞানের, 8% ফিকহের, 10% সাহিত্যের, সেই সময়কার এগুলো লেখা। এবং উপনিবেশ শাসনকাল যখন শুরু হয়েছে, কলোনিয়ালিজম যখন শুরু করছে, পশ্চিমা বিশ্ব যখন ওরা একটা আধুনিক হওয়া শুরু করছে, মুসলিমদের কাছে জ্ঞান বিজ্ঞান পেয়ে, তখন এই বইগুলো সব নিয়ে গেছে। নিয়ে গেলে এখন আপনি যদি এই মুসলিম বিজ্ঞানীদের কোনো পাণ্ডুলিপি খোঁজেন, দেখবেন যে ওটা ভ্যাটিকান সিটির আর্কাইভে আছে, ওটা নিয়ে গেছে। আপনি যখন এখন মুসলিম বিজ্ঞানীদের কোনো বই খুঁজবেন, দেখবেন যে ওটা ইতালিতে আছে, লাইব্রেরিতে, লুভর মিউজিয়ামে আছে। আপনি যখন কোনো মুসলিম বিজ্ঞানীদের বই খুঁজবেন, দেখবেন ওটা প্যারিসে আছে। এরা এই বইগুলো নিয়ে গেছে, আমরা এগুলো খোঁজও জানি না। এমনকি আরবি কপিটাও নাই, এখন লেটিন কপি খালি আছে, ওটা অনুবাদ করছে আরবি থেকে লেটিনে, ওইটাই আছে। তো এই বক্তব্য দেওয়ার পিছনে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে মুসলিম জ্ঞান বিজ্ঞান আসলে কিভাবে ফ্লারিশ করছিল, ইসলামী সভ্যতা আসলে কত তাড়াতাড়ি একটা সভ্যতায় পরিণত হয়েছে শুধুমাত্র এই জ্ঞানের উপর ভিত্তি করে, এটা বর্ণনা দেওয়া। কেননা আমরা ওই যে মিল্লাদুন্না ইলমা, হযরত মুসা আলাইহিস সালামকে যখন জ্ঞান অর্জন করার জন্য পাঠানো হলো খিজিরের কাছে, যে খিজিরকে মিল্লাদুন্না ইলমা বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল, সেই জ্ঞানের ব্যাখ্যা স্বরূপ আমি এই কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে জ্ঞান, সেটা বেশি বেশি অন্বেষণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ সম্পন্ন জীবন পদ্ধতি, এটার উপর স্থায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাশ্চাত্য সভ্যতার যে দৃষ্টিনন্দন সংস্কৃতি কালচার, এটা থেকে আমাদের দূরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সেই স্বর্ণযুগে সাহাবায়ে কেরামের যে জীবন পদ্ধতি, যার মাধ্যমে তারা সবচেয়ে দ্রুতগতির একটা সভ্যতায় পরিণত হতে পেরেছিলেন, সেই সভ্যতার ইতিহাস বেশি বেশি জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনে আরো বেশি নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন।